বাবরি মসজিদ নিয়ে এত লড়াই কেন? মহিলাদের জন্য কোনো জামাত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। वो मेरा नबी है। ইসলামের দৃষ্টিকোণ থেকে মেন হলো তার কথা, তার কথা যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই নামাজ হবে, আর আপনাকে ওখানেই নামাজ পড়তে হবে। দুই নাম্বার বিষয়, অনেকগুলো মানুষকে দেখা যায় মসজিদ এবং মাদ্রাসায় জমি দান করেছে আর পরক্ষণে বলছে এটা আমার জায়গা, এটা আমার মসজিদ, এটা আমাদের মসজিদ, এরকম বলে থাকে। শুনুন, একটা জমি দান করার পরে একটি মসজিদে অথবা মাদ্রাসায় পরক্ষণে যে দানকারী, যে দান করেছে, ও নিজের মসজিদ বা নিজের মাদ্রাসা বলে আখ্যায়িত করতে পারবে না। নিজের বাপদাদার মসজিদ বা নিজের বাপদাদার মাদ্রাসা এটা বলে আখ্যায়িত করতে পারবে না। এটা সাধারণের জন্য মসজিদ হয়ে যাবে। মসজিদ হলো কার ঘর? এজন্য বললেন কার ঘর? আল্লাহর ঘর। আর মসজিদে আসতে পারে কে? সমস্ত মুসলমানরা ওই মসজিদে যাবে, ব্যবহার করবে। সম্মানিত শ্রোতা, বাবরি মসজিদ নিয়ে এত লড়াই কেন? বাবরি মসজিদ তো বাবর বাদশা বানিয়েছিল, কিন্তু ওর ইন্তেকালের এতদিন পরে মুসলমানরা লড়াই করলো কেন? তার কারণটা হলো বাবরি মসজিদ যদিও বাবার বাদশা বানিয়েছে, কিন্তু সেটা তার পার্সোনাল মসজিদ নয়, সেটা হলো আল্লাহর ঘর। আর সেই ঘরের হেফাজত করা প্রত্যেক মুসলমানের জন্য হলো জরুরি। তাই এতদিন পর্যন্ত লড়াই চলেছে। কথা বোঝা গেল? তাহলে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করার পর নিজের বলা যাবে না। আর কেউ? নেক্সট কেউ আছে? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, শরীয়তের দৃষ্টিতে মহিলাদের জামাত সহকারে নামাজ আদায় করার বিধান কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের জন্য কোনো জামাত নেই। শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে আর কোন ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে, তাহলে জামাতে নামাজ পাঠকারী ব্যক্তি কমসে কম 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ? 25 গুণ। সুনান তিরমিজি শরীফের মধ্যে এবং সিয়াসিত্তার বিভিন্ন হাদিস গ্রন্থে নবীজি ইরশাদ করেন যে একজন ব্যক্তি যদি একাকী নামাজ না আদায় করে জামাতে অংশগ্রহণ করে 25 গুণ বা 27 গুণ বেশি নেকি পাবে। তবে এই হাদিসগুলোতে নবীজি একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আর রাজুল, অর্থাৎ সলাতুর রাজুলি। একজন পুরুষের নামাজ একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে পড়লে 27 গুণ বেশি নাকি। আর রাজুল মানে হলো পুরুষ। আর রাজুল মানে কি? পুরুষ। নবীজি কোথাও এই কথা বলেননি যে মহিলা যদি জামাতে অংশগ্রহণ করে তাহলে মহিলারা নেকি বেশি পাবে। এই কথা হাদিস শরীফের মধ্যে নাই, বরং তার উল্টাটা আছে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে জামে সাগীরের মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। সেখানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মহিলা জামাত পরিত্যাগ করে জামাত বাদ দিয়ে একাকী নামাজ আদায় করে, তাহলে ওই একাকী নামাজ পড়ার কারণে তাকে 25 গুণ বেশি নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, পুরুষ এবং মহিলা দুইজনের জন্য দুইজনের ক্ষেত্রে জামাত প্রসঙ্গে একদম ভিন্ন ভিন্ন মত। আল্লাহ তাআলা রাসূল বলেন, পুরুষ যদি একাকী নামাজ আদায় না করে জামাতে পড়ে তাহলে কমসে কম 25 গুণ বেশি নেকি পাবে। আর মহিলাদের ক্ষেত্রে নবী বলছেন, মহিলারা যদি জামাত ত্যাগ করে জামাত ছেড়ে একাকী নামাজ পড়ে তাহলে সেই মহিলার জন্য 25 গুণ বেশি নেকি হবে। এই হাদিসগুলোকে ফলো করে, এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে মহিলাদের জন্য কোনো জামাত নাই। মহিলারা কোনো নামাজ জামাতে পড়বে না। ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ, জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ। ঈদের দিন মহিলারা বাড়িতেই থাকবে, পুরুষরা গিয়ে ঈদে নামাজ পড়বে। জুম্মার দিনে মহিলারা বাড়িতে যোহরের নামাজ আদায় করবে। আর জানাজার সময় জানাজাতে অংশগ্রহণ করবে পুরুষরা, আর মহিলারা বাড়িতে বসে বসে কি করবে ভাই? কাঁদবে। কি করবে? কান্নার কম্পিটিশন করবে, বুবুকে, খালাকে, মাসিকে করে। আছে না? অনেকগুলো মানুষকে দেখা যায় মুহররম মাসেও কান্না করা একটা কম্পিটিশন চলে। কেউ এইরকম বুকে আঘাত করছে আর কান্না করছে, যেটাকে মাতম বলে আখ্যায়িত করা হয়। কি বলে আখ্যায়িত করা হয়? মাতম বলে আখ্যায়িত করা হয়। অনেকগুলো মানুষকে দেখা যায় যে পিঠে আঘাত করছে, পিঠ থেকে রক্ত ঝরাচ্ছে। মুসলমান এই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুহররম মাস হোক অথবা কোনো মৃত্যুকে কেন্দ্র করে
হাই হুতাশ করে কান্না করা, মুখে আঘাত করা অথবা শরীরে আঘাত করা, এইগুলা জায়েজ না না জায়েজ? নবীজি ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফের হাদিস, মান সারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাওয়াতাল জাহিলিয়া ফালাইসা মিন্না। নবীজি বলছেন যারা মৃত্যুকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে শরীরে আঘাত করে, মুখে থাপ্পড় মারে, কাপড় এলোমেলো করে, কাপড় ছিন্ন করে এবং হাই উতাশ করে কান্না করে, সেই ব্যক্তিরা আমার উম্মতের দলভুক্ত হতে পারে না, সেই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ নবীর যদি উম্মতির মধ্যে নবীর দলভুক্ত যদি হতে চান, তাহলে আমাকে কোনো মৃত্যুকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে কান্নাকাটি করা চলবে? হাই হাই করে কাঁদে না, হায় রে ছেলে রে, হায় রে বেটা রে বলে না, ওই যে হাই হাই করে, হাই হুতাশ করে কান্না করে, এটা হলো নাজায়েজ ও গুনাহের কাজ। মুখে আঘাত করা, শরীরে আঘাত করা, এটা হলো গুনাহের কাজ। সুতরাং কোন মৃত্যুতে মাতম করা চলবে